Happy birthday to you, Anavia. Happy birthday to you. আল্লাহ তোমাকে অনেক নেক হায়াত দান করুক। বাচ্চারা বুঝি এমনই হয়, তাই না? যাই হোক, আজকের দিনটি ছিল ওর জন্য স্পেশাল। তার জন্য ঘরটাকেও সাজানো হয়েছিল ঠিক স্পেশালভাবে। আর স্পেশাল পার্সনের জন্মদিন বলে কথা, হ্যাঁ, আজকে আমাদের ছোট্ট বাবু আনাবিয়ার জন্মদিন। আর এখানে দেখতেই পাচ্ছিল রংডং যেন চলে এসেছে আমাদের 3 রাজকন্যা। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সবসময় এমনই থাকতে পারে। আল্লাহ যেন ওদেরকে ভালো একটা ঘর মিলিয়ে দেয়। ফ্যামিলি সবাই মিলে হাসি খুশিভাবে থাকা, একত্রে থাকা, এটা কয়জনের কপালেই বা জোটে। আমরা আসলে খুব ভালোভাবেই চেষ্টা করেছিলাম দিনটাকে পালন করার জন্য। বাচ্চারা মিলে এতটা এনজয় করেছে, এতটা মজা করেছে। কিন্তু আনাবিয়া খুব শান্তশিষ্ট একটা মেয়ে, বাট সেদিন যে কী হলো, তার এত কান্নাকাটি করছিল, তাকে কোনো রকমই মানানো যাচ্ছিল না কেক কাটার জন্য। আর ঢঙ্গিরা তো ঢং করবেই, তাই না? ভালোই লাগে ওদের ঢঙ্গুলা। ওখান থেকে চলেন দেখে আসি কী কী রান্না হয়েছে। বান্ধবী আমার সেই লেভেলের রাঁধুনি, খুব মজা হয়েছিল তার খাবারটা। সাথে ছিল সালাদ, লেবু, কথাই তো নেই, তাই না? বেশ জমে উঠেছিল। ওদিকে আমি খাবার দেখতে দেখতে হঠাৎ করে দেখি গাছের পরিবর্তে দেওয়ালে কি দেখা যায়। আসলে দেওয়ালে কি ঝুলে আছে এটা, আপনারাও দেখুন। চলুন একসাথে দেখি। আম আর কলা, বান্ধবীর গাছের আম আর কলা। আমরা সবাই মিলে একসাথে খানা দানা শুরু করে দিলাম। একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? কে কত খেতে পারে, কে কত ঢং করতে পারে দেখাই যাচ্ছে। ক্যামেরার সামনে দেখলেই সবাই চুপচাপ নম্রভদ্র হয়ে যাচ্ছে। ভালোই কেটেছিল সময়টা, তাই না? অনেক ভালো। আসলে ক্যামেরাবন্দি জিনিসগুলো না স্মৃতি হয়ে থাকে। যে কোনো সময় মন চাইলে না সেই ক্যামেরাবন্দি জিনিস থেকে দেখা যায় কী করেছিলাম সেদিন। এটাই হয়তো বা একটা উপভোগ করার জিনিস, তাই না? ওই দিন আমরা সবাই মিলে এতটাই ট্রাই করেছিলাম আনাবিয়া যেন খুব ভালোভাবে কেকটা কাটে। কিন্তু আনাবিয়ার বিকালে ঘুম হয়নি বলে কোনো রকমই তাকে মানানো যাচ্ছিল না। ছোটো বাচ্চাদের মনে হয় এই একটা প্রবলেম, তাই না? সবাই এখানে কত মজা করেছে, খুব এনজয় করেছে বাচ্চাগুলা। আর এখান থেকে যখনই আনাবিয়াকে কেক কাটার জন্য নিয়ে আসা হলো, শুরু হয়ে গেলো তোর কান্না। আসলে বাচ্চাটার ঘুম হয়নি, সে ঘুম থেকে উঠেই কেকটা কেটে এসেছিলো। আর এখান দিয়ে আমরা সবাই নিজেদের মতো করি একটু একটু করে নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। বাচ্চাদের মতো তা আমরা আর ওইরকম দৌড়াদৌড়ি করতে পারি না, কিন্তু ক্যামেরাবন্দিতে হতে পারি। এই তো রাজকন্যাটাকে যেন আল্লাহ অনেক নেক হায়াত দান দেয়। আল্লাহ যেন তোমাকে অনেক বড় করে, তুমি জীবনে অনেক বড় হও মা। খুব ভালো মানুষ হও, সফল একজন মানুষ হও, বাবা মার পাশে দাঁড়াও, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। সবশেষে বলবো তুমি মানুষের মতো মানুষ হও। বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল, কোনো রকমই সে স্থির হচ্ছিল না, তার ছবি তোলা যাচ্ছিল না, তার স্থির একটা ভিডিও করা যাচ্ছিল না। মাশাআল্লাহ, তার কেকটা কিন্তু অনেক সুন্দর। মীর আনাবিয়া নামটা যেমন সুন্দর, বাচ্চাটাও লক্ষ্মী সুন্দর। খুব সুন্দর ছিল কেকটা, ঠিক লক্ষ্মী পরীটার মতো একটা ফেয়ারি টেল। দাদার হাতে যখনই আনাবিয়াকে তুলে দেওয়া হলো, আনাবিয়া তো কান্না, সে কেক কাটবেই না। ওখান থেকে সবাই হ্যাপি বার্থডে বলছিল, কিন্তু কেক তো সে কাটবেই না। ফাইনালি অনেক চেষ্টার পর সবাই মিলে তাকে দিয়ে কেকটা কাটালো। তারপরও তার কান্না থামছেই না। হ্যাপি বার্থডে।